সাধারণ মানুষ তো বহু দূরের কথা, বাংলাদেশের 1999 জন হুজুরি ধর্ম বুঝে না। আজকে হুজুরদেরকে রাজনীতি শিখায় ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশে রাজনীতিবিদ আছে না, এদেরকে রাজনীতি শিখাবো। আপনি চুপ করে বসে থাকবেন। রাজনীতি হতে হবে রাসূলের রাজনীতি, প্রচলিত পচা রাজনীতি নয়। রাজনীতি কিসের রাজনীতি হতে হবে? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি হতে হবে। রাজনীতি করা ফরজ। রাজনীতি করা কি ফরজ? তবে অবশ্যই সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। আর বর্তমান বাংলাদেশে যে রাজনীতি আছে এটা টোটালি হারাম রাজনীতি একটা। আগে বুঝেন তারপরে ঠিক। আজকে রাজনীতি বুঝা সারবো। চাঁপাইনবাবগঞ্জের মানুষকে রাজনীতি শিখা আজকে শিখতে হবে ইনশাআল্লাহ, শিখা লাগবে। ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল না। আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণভাবে কবুল করো। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ লাস্তা মিনহুম ফিশ শাই। নিশ্চয়ই যারা নিজ দিনকে টুকরো টুকরো করে দিয়েছে তাদের ব্যাপারে আপনার কোনো এখতিয়ার নাই। ওই বিষয়টা আমি আল্লাহ দেখব। অত্র আয়াত প্রমাণ করে যে দিনকে শয়তান খণ্ড বিখণ্ড করবে, বিভিন্ন ফেরকায় বিভক্ত করবে। উপকার ছাত্র সমাজ সঠিক ইসলামটা এখনো বুঝতে পারেনি। যদি এই দেশের যুব সমাজ সঠিক ইসলাম বুঝতে পারতো তাহলে 15ই আগস্টে শুধু নেতার মূর্তি ভাঙা হতো না, বাংলাদেশ থেকে কবর মাজার পীরদেরকেও কবর দেওয়া হতো। এই আসল ইসলাম বুঝতে হবে। মনে রাখো, শুধু যারা নিজের এই দিন ইসলামকে খণ্ড বিখণ্ড করবে, টুকরো টুকরো করে দিবে, এদের জন্য আমি এদেরকে বিচার মাঠে পাকড়াও করব। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে খণ্ড বিখণ্ডিত হবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার মানে সুদী অর্থনীতিতে যারাই জীবিকা পরিচালনা করছে, এরাই হলো মায়ের সাথে জেনার মতো পাপে লিপ্ত আছে। সুদ হারাম, ব্যাংকের লোন হারাম। বাংলাদেশে যত ব্যাংক ব্যবস্থা আছে প্রায় বলতে কি সবই সুদী অর্থনীতি। সুদী এই লোন, যেটা ব্যাংকের সুদ, এটা ব্যাংক, এটা লোন। এই সুদী অর্থনীতিতে যারা বিশ্বাসী, যারা নিজের জীবন পরিচালনা করছেন, এই সুদ হারাম। সুদ খেলে সবচেয়ে ছোট যেটা পাপ হয়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, তার চাইতে বেশি পাপ হয় সুদের সাথে জড়িত থাকলে 1 টাকা সুদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপের মধ্যে এক একটা কাবিরা গুনার মধ্যে এক একটা কাবিরা গুনাহ। যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে একটা বড় পাপ হচ্ছে মাদক সেবন করা। মাদক সেবন করা, মাদক কি? যেটা খেলে মানুষ মাতাল হয়ে যায়। তারি, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, প্যাথিডিন, বেয়ার, হুইস্কি যা আছে, আপনার জর্দা, বিড়ি, সিগারেট এর ভিতরে মাদক আছে। এগুলি বেশি পরিমাণ খেলে আপনার মাথা ঠিক থাকবে না। জর্দার ভিতরে মাদক আছে, বিড়ি সিগারেটের ভিতরে মাদক আছে, ইয়াবা, বেয়ার, হুইস্কি এগুলি তো মাদক। আপনার জর্দার ভিতরেও মাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে, তার একটা দানা খাওয়াটাও হারাম। আপনি জর্দা খান, বিড়ি খান, সিগারেট খান, আপনি জর্দা খান, পানের সাথে খান, 2 গ্রাম 1 গ্রাম খান, তাই আপনার মাথা পাগলামি করে না। কিন্তু ওই জর্দাটা যদি আপনি একবারে 150-200 গ্রাম খান, তাহলে আপনার মাথা ঠিক থাকবে না, আপনিও পাগলামি করবেন। তার মানে যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয়ে যায়, তার অল্পটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলেন। কুল্লু মুস্কিরিন খামরিন, কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য। কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যার ভিতরে নেশা আছে সেটাই মদ। তার মানে সিগারেটের ভিতরে নেশা আছে, বিড়ির মধ্যে নেশা আছে, আপনার জর্দা, গুল, আলাপাতা এর মধ্যে নেশা আছে, এগুলি হারাম। ইয়াবা, বেয়ার, প্যাথিডিন, আপনার হিরোইন যা আছে, গাঁজা, তারি এগুলির মধ্যে নেশা আছে, মাদক আছে, এগুলি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাং শারবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, যে ব্যক্তি মদ পান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাং শারবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। এই যুবকরা, আজকে তওবা করো, আর মরা পর্যন্ত বিড়ি, সিগারেট, গুল, জর্দা মুখে দিবে না। তোমার যদি ঈমানের দাবি থাকে, মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে, 2টি পাপই, এক হলো সুদখোর, এক হলো মদখোর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমি এই কথাটা বোঝাতে এখানে বলিনি, হাদিসের ইবারত চলে আসলো তাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের শেষের ইবারত, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বানি ইসরাঈলেরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলিম উম্মতেরা বিভক্ত হবে 73 ফেরকায়। কত ফেরকায়? 73 ফেরকায়। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, যারা দিন ইসলামকে টুকরো টুকরো করে, বর্তমান পৃথিবীতে ইসলামকে টুকরো টুকরো করে অনেক দল উপদল হয়েছে, মৌলিক 73টা ফেরকায় বিভক্ত হবে মুসলমানেরা। কুল্লুহুম ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72 দল মুসলিম জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক দল মুসলিম, এক ফেরকার মুসলিম, তারা জান্নাতে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই ফেরকা, সেই দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে যারা জীবন যাপন করবে, তারা বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কার উপরে ছিলেন? কোরআন এবং হাদিসের উপরে। বলেন তো, তারা কার উপরে ছিলেন? কোরআন আর হাদিস। সার্বিক জীবনে আপনাকে কোরআন আর হাদিসের উপরে থাকতে হবে।
মুসলিম জাতি বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে একটি দল হকের উপরে থাকবে, একটি দল নাজাত পাবে বিচার মাঠে সরাসরি। তারা ওরাই যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে। আপনার এদেশের অধিকাংশ মানুষ ধর্ম আর বৈষয়িক জীবনকে আলাদা করে দেখছে, আলাদা মনে করছে। ইসলাম এক জিনিস, বৈষয়িক আর এক জিনিস, এটা মনে করছে। আপনি খুব ভালোভাবে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। কি এদেশের অধিকাংশ মানুষ ইসলাম ইবাদত, ঈমান বলতে, ইবাদত বলতে, ইসলাম বলতে শুধু মনে করে রমাদানে সিয়াম পালন করা এটা হলো ইবাদত, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা ইবাদত, টাকা আছে হজ করা, হজ মৌসুমে ইবাদত, আপনার উমরা করা ইবাদত, তাসবিহ তাহলিল করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত। জি না, শুধু এগুলির নাম ইবাদত নয়, শুধু সালাতের নাম ইবাদত নয়, শুধু সিয়ামের নাম ইবাদত নয়, শুধু হজ করার নাম ইবাদত নয়, শুধু তাসবিহ পাঠ করার নাম ইবাদত নয়, শুধু কোরআন খতমের নাম ইবাদত নয়। ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা কি? এক বাক্যে সংজ্ঞা আপনাকে মুখস্থ করে উঠতে হবে এখান থেকে। ইবাদত কাকে বলে? ইসলাম কাকে বলে? উত্তর, একজন মানুষ জন্ম থেকে মরা পর্যন্ত, একজন মানুষ জন্ম থেকে মরা পর্যন্ত যা কিছু করতে চাচ্ছে সেখানে একজন সত্তার বিধান অনুযায়ী করতে হবে, একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। এর নাম হলো ইবাদত। ইবাদত কাকে বলে? মৃত্যু পর্যন্ত যা কিছু করবে আল্লাহর বিধান অনুযায়ী করবে, এর নাম ইবাদত। আল্লাহর পক্ষ থেকে যেই জীবন বিধান এসেছে সেটা হলো ইসলাম। ইসলাম সর্বক্ষেত্রে মেনে নিতে হবে, শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু কাবা ঘরে নয়, শুধু রমাদানে ইসলাম মানলে হবে না। আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহর বিধানে, সিয়াম রাখতে হবে আল্লাহর বিধানে, ব্যবসাও করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। দেখেন আল্লাহ বলছেন সূরা ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা ইমরানের 85 আয়াতে বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদের পূজা করবে, অন্য কোনো মতবাদকে মেনে নিবে, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদের উপরে নিজের জীবিকা নির্বাহ করবে, তার নিকট থেকে কোনো আমল আমি কবুল করব না, সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহ বলছেন। সার্বিক জীবন আমাকে কি মেনে নিতে হবে? ইসলাম। শিখেন, আমাকে সার্বিক জীবন ইসলাম মেনে নিতে হবে। আপনি এখনো কিছু বুঝতে পারেননি, এদিক ওদিক তাকানো বন্ধ করেন, কথা বলা বন্ধ করেন। আজকে ইসলামটা কি, ইবাদতটা কি, এটা শিখে এখান থেকে উঠতে হবে। আপনার ধৈর্য কামনা করছি, বিশৃঙ্খলা আপনি পরিহার করেন। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের এই ইসলামের কিছু মানবে আর কিছুকে প্রত্যাখ্যান করবে? তোমরা কি ধর্মের এই ইসলামের এই কোরআনের এই দ্বীনের কিছু মানবে আর কিছুকে প্রত্যাখ্যান করবে? ফামা জাযাউ মায়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, এদেরকে দুনিয়ার জীবনে এরা লাঞ্ছনায় পড়বে, আর কিয়ামতের দিন আমি এদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করব। তার মানে ইসলাম মানতে হলে সার্বিক জীবন ইসলাম মানতে হবে। আপনি এখনো বুঝেননি, আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মানতে হবে, সেখানে ইসলামের বিধান আছে। আপনি কি করতে চাচ্ছেন? আপনি ঘুমাতে যাবেন, সেখানে আল্লাহর বিধান আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আল্লাহর বিধান। ডান কাতে ঘুমাতে হবে, এটা আল্লাহর বিধান। ঘুম থেকে ওঠার পরে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা আল্লাহর বিধান। আমি বুঝাতে চাচ্ছি, আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে আল্লাহর বিধান আছে। ঘুমাতে যাবেন কিভাবে?
ঘুম থেকে উঠবেন কিভাবে, খাওয়ার শুরুতে কি বলবেন, আল্লাহর বিধান আছে, খাওয়া শেষ করবেন কিভাবে, আল্লাহর বিধান আছে, পোশাক গায়ে দিবেন কিভাবে, ওখানে আল্লাহর বিধান আছে, আপনি জুতা পায়ে দিবেন কিভাবে, ওখানে আল্লাহর বিধান আছে, জুতা পায়ে দেওয়ার সময়তে ডান পা আগে ঢুকাতে হবে বিসমিল্লাহ বলে, আল খোলার সময়তে বাম পা আগে খুলতে হবে, পরে ডান পা খুলতে হবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক গায়ে দেওয়ার বিধানও বলে দিলেন, ডান হাতলটা আগে ঢুকিয়ে পোশাক গায়ে দিতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা হলো দোয়া পোশাক গায়ে দেওয়ার। আপনি জানেন না ওটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনি যা কিছু করছেন সেখানে কার পক্ষ থেকে বিধান দেওয়া আছে? আল্লাহর পক্ষ থেকে। খাবেন কিভাবে, খাওয়া শেষ করবেন কিভাবে, পোশাক গায়ে দিবেন কিভাবে, পোশাক খুলবেন কিভাবে, বাড়িতে প্রবেশ করবেন কিভাবে, বাড়ি থেকে বের হবেন কিভাবে, আপনি গাড়িতে চড়বেন কিভাবে, গাড়ি থেকে নামবেন কিভাবে, আপনি ঘুমাতে যাবেন কিভাবে, ঘুম থেকে উঠবেন কিভাবে, আপনি পেশাব পায়খানা করবেন কিভাবে, পেশাব পায়খানায় প্রবেশের সময় কি বলবেন, বের হওয়ার পরে কি বলবেন, আপনি যা কিছু করছেন কার পক্ষ থেকে বিধান দেওয়া আছে? সালাত আদায় করবেন কিভাবে, বিধান কে দিয়েছেন? সিয়াম পালন করবেন কিভাবে, বিধান কে দিয়েছেন? হজ করবেন কিভাবে, বিধান কে দিয়েছেন? যাকাত দিবেন কিভাবে, উমরা করবেন কিভাবে, কোরআন তেলাওয়াত করবেন কিভাবে, প্রতিবেশীর হক আদায় করবেন কিভাবে, পিতামাতার খেদমত করবেন কিভাবে, দেশ এবং জাতির খেদমত করবেন কিভাবে, সব বিধান কে বলে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আপনি শুধু আল্লাহকে মানেন, মসজিদ মাদ্রাসায় একটু সালাত আদায় করেন কার বিধানে? আল্লাহর। সিয়াম পালন করেন কার বিধানে? আল্লাহর। হজ করেন কার বিধানে? উমরা করেন কার বিধানে? আপনি কোরআন তেলাওয়াত করেন কার বিধানে? তাসবিহ পড়েন কার বিধানে? পিতামাতার খেদমত করেন কার বিধানে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন কার বিধানে? আপনি খান পান করেন কার বিধানে? আপনি পেশাব পায়খানা করেন কার বিধানে? পেশাব পায়খানা থেকে বের হন কার বিধানে? আপনি পোশাক গায়ে দেন আপনি কার বিধানে? আপনি ঘুমাতে যান কার বিধানে? আপনি ঘুম থেকে উঠেন কার বিধানে? আপনি রাজনীতি করছেন কার বিধানে? কার বিধানে? এই যুবকরা বলো, তোমার নেতা রাজনীতি করে কার বিধানে? তোমার দাড়িওয়ালা নেতাকে নিয়ে আসো, টুপিওয়ালা নেতাকে নিয়ে আসো, তোমার নেতা রাজনীতি করতেই শিখেনি। তোমার নেতা যে রাজনীতি করছে ওটা কুফরি রাজনীতি। তোমার নেতা শুধু মনে করেছে ইসলাম মানে শুধু মসজিদে নম নম করার নাম। তোমার নেতা শুধু মনে করেছে ইসলাম মানে হজ মৌসুমে হজ করার নাম। তোমার নেতা মনে করেছে ইসলাম মানে রমাদানে সিয়াম পালন করার নাম। তোমার নেতা মনে করেছে ইসলাম মানে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম। ইসলাম মানে শুধু এগুলির নাম নয়। ইসলাম মানে আমি সালাত আদায় করব যার বিধানে, আমাকে রাজনীতিও করতে হবে তার বিধানে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, সার্বজনীন জীবন বিধান। ইসলাম সার্বজনীন জীবন বিধান। ইসলাম মানুষের কোনো মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম মানুষের কোনো মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম মানুষের কোনো মতবাদের মুখাপেক্ষী নয়। আমি বলছি, আমি সালাত আদায় করব যার বিধানে, আমাকে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে তার বিধানে। আমি হজ করব যার বিধানে, আমাকে সমাজ চালাতে হবে তার বিধানে। আমি কোরআন তেলাওয়াত করব যার বিধানে, আমাকে অর্থনীতি প্রণয়ন করতে হবে তার বিধানে। আমি ওমরা করব যার বিধানে, আমাকে রাজনীতিও করতে হবে তার বিধানে। কিন্তু এদেশের অধিকাংশ নেতা, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের যত নেতা নেত্রী ছিল, প্রায় এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী ছিল। সেকুলারিজম, এই তন্ত্রমন্ত্র তারা পূজা করে রাজনীতি করেছে, যার কারণে বাংলাদেশের মানুষ বিগত 50 বছর ধরে নির্যাতিত হচ্ছিল। এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার আর গণতান্ত্রিক আকীদায় বিশ্বাসী।
যার দুটারই জন্মদাতা ইহুদি খ্রিস্টান। আমি মুসলিম, আমি রাজনীতি করব আমার একমাত্র নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতিতে রাজনীতি করতে হবে। আমি ইহুদি খ্রিস্টানের নীতিতে রাজনীতি করব কেন? আশ্চর্য কথা, সেকুলারিজম 1832 সালে একে জন্ম দিয়েছেন ব্রিটেনের জর্জ জেকব হলিওক। ইনি সেকুলারিজম একটা মতবাদ। সেকুলারিজম কাকে বলে? এই শিক্ষিত যুব সমাজ, আজকে তুমি শিখো। তোমার জাতি, তোমার নেতা এক একটা এই দেশের ছাত্র সমাজকে এতদিন এক একটা বলদ বানিয়ে রেখেছিল। এদেরকে রাজনীতি শেখাতে দেয়নি। রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, রাজনীতি করতে হবে ইসলামিক খেলাফতের রাজনীতি, রাজনীতি করতে হবে আল্লাহর দ্বীনের রাজনীতি। মানুষের মতবাদ এই পচা রাজনীতি করা হারাম। এতদিন এই মানুষের মতবাদের রাজনীতি তোমার নেতা করেছে, তোমার হাতে লাঠি উঠায় দিয়েছে, সুন্দরী নারী উঠায় দিয়েছে, তোমার দুনিয়া ধ্বংস করেছে নেতারা, পরকালকেও ধ্বংস করেছে। আজকে অধিকাংশ দেশের নেতা নেত্রী সেকুলার এবং গণতান্ত্রিক এই ডেমোক্রেসি আকীদায় রাজনীতি করছে, যার দুটারই প্রবক্তা জন্মদাতা ইহুদি খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুসলিম উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মত তেমন হবে। আজকে দেশের মানুষ 1971 সাল থেকে নামে মাত্র স্বাধীন আছে। এদেশের সব মানুষকে এই সেকুলার নেতারা বোকা বানিয়ে রেখেছিল। কেন? আমরা নামে মাত্র স্বাধীন, নামে মাত্র স্বাধীন, কিন্তু অফিস আদালত কোর্ট কাচারি, শিক্ষা অফিস আদালত কোর্ট কাচারি, রাস্তাঘাট মামলা মোকদ্দমা সব জায়গাতে আমাদের ইহুদি খ্রিস্টানের আইন মেনে গোলামি করা লেগেছে। আমরা শুধু নামে মুসলিম ছিলাম, আমরা শুধু নামে স্বাধীন ছিলাম। অফিস আদালতে গেলে ইহুদিদেরই আইন, শিক্ষাঙ্গনে গেলে তাদেরই তৈরি করা আইন মেনতে চলে হয়েছে, রাস্তাতে চলতে গেলে তাদেরই আইন মেনে চলা হয়েছে। জিনা, আমি মুসলিম, আমার দেশের নেতা মুসলিম, আমার একজন নেতার আদর্শ মেনে চলতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কখনোই মানব রচিত মতবাদের উপর ভিত্তি করে আমি রাজনীতি করতে পারি না। আমি সালাত আদায় করব যার তরিকায়, রাজনীতি করব তার তরিকায়। আমি সালাত আদায় করব মুহাম্মাদের তরিকায়, আমি রাজনীতিও করব মুহাম্মাদের তরিকায়। আমি সালাত আদায় করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমাকে রাজনীতিও করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। শুধু মসজিদে আল্লাহকে মানব, রাজনীতিতে যদি আমি ইহুদি খ্রিস্টানকে মেনে চলি, আল্লাহ বলছেন তোমাকে দুনিয়াতে লাঞ্ছনা দিব, পরকালে কঠিন শাস্তিতে নিক্ষেপ করব। এদেশের অধিকাংশ মুসলিম নেতা হোক আর খ্রিস্টান নেতা হোক আর হিন্দু নেতা হোক, সবাই ইহুদি খ্রিস্টানের মতবাদের উপরে বিশ্বাসী হয়ে রাজনীতি করছে। শোনো হে যুব সমাজ, এদেশের নেতাদের আকীদা সেকুলার মন মাইন্ডের, সেকুলারিজম। এই মতবাদে এরা রাজনীতি করে। সেকুলারিজম কি? এই যুবকরা শোনো, ব্রেনটাকে ফ্রেশ করো। দেখো সেকুলার নেতাদের আকীদা ছিল এতদিন, এই 52 বছর ধরে এরা এই আকীদাতেই তোমাকে প্রতিপালন করেছে। দেখো সেকুলারিজমের সংজ্ঞায় বলছে, সেকুলারিজম is the belief that religion should not be involved in the organization of society education. এদের আকীদা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। এটা এমন একটা বিশ্বাসের নাম যে ইসলামকে আমরা সংগঠনে ঢুকতে দিব না। এদেশের রাজনৈতিক নেতাদের বিশ্বাস, ইসলাম ধর্মকে আমরা সংগঠনে ঢুকাতে দিব না, শিক্ষা নীতিতে ঢুকাতে দিব না, সমাজ নীতিতে ঢুকাতে দিব না। এরপরে বলছে, সেকুলার নেতারা বলছে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। জিনা, ধর্মকে রাজনীতিতে ঢুকাতে দেওয়া উচিত নয়, ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দেওয়া উচিত নয়। রাজনীতি করব আমাদের মতো করে, ইহুদি খ্রিস্টানের মতবাদে আমরা রাজনীতি করব। ইসলাম যদি রাজনীতির ভিতরে ঢুকায় দিই, তাহলে তো আমরা বড় বড় বোতল খেতে পারবো না, চুরি দুর্নীতিও করতে পারবো না। এই চুরি করা, দুর্নীতি করা আর বড় বড় বোতল খাওয়ার জন্য এরা ইহুদি খ্রিস্টানের নীতিতে, রাজনীতিতে বিশ্বাসী হয়েছে। তারা বলছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। না না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে আমরা দিব না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু মসজিদ মাদ্রাসায় বান্দারা নম নম করবে, এটাই হলো ইসলাম। ইসলাম মানে
শুধু মসজিদে সালাত আদায় করার নাম। জি না, ইসলাম মানে শুধু সালাত নয়, ইসলাম মানে সালাত চলবে যার তরিকায়, রাজনীতিও হবে তার তরিকায়। এটা হলো ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার স্রষ্টা আল্লাহ, আমার ভালো মন্দ কল্যাণ কোথায় আছে জানেন কে? আল্লাহ। মানব রচিত বিধান কোশ্চেন কালো মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের জ্ঞানে ত্রুটি আছে। কুলিল হাক্কু মির রাব্বিকুম, অথচ আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে যা আছে সেটা ত্রুটি মুক্ত, সেটা হক, সেটা সত্য। কখনো মানব রচিত বিধান দিয়ে এই দুনিয়াতে ইসলাম, এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। সেকুলারদের আকীদাই ছিল শিক্ষা ব্যবস্থায় ধর্ম ঢুকাতে দেওয়া যাবে না। তাই তো শিক্ষা সিলেবাসে বানরবাদ আর এই লুচ্চামি আর এই সমকামিতা শেখানোর মাধ্যমে এদেশে বাংলাদেশকে এরা জেনার স্বর্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। এরা শিক্ষা জীবনে ধর্ম রাখেনি। 1 থেকে মাস্টার্স বিসিএস ক্যাডার পর্যন্ত এরা ধর্ম রাখেনি। তাই তো একটা বিশেষ ক্যাডার হওয়ার পরও জানাজার দোয়াটা সে শিখতে পারেনি, সূরা ফাতিহা শিখতে পারেনি, আর ওযু করাই শিখেনি। আর তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও, ও ওযু করা জানে না, তোমাকে কি শিখাবে ও? তুমি ওই নেতার পেছনে ছুটো কেন? যেই নেতার মুখে দাড়ি নাই, প্যান্ট টাকনোর নিচে কত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। যেই নেতা শুধু তোমাকে দুনিয়া পূজারি শিখায়, সালাতের কথা বলে না, সিএমের কথা বলে না, ইসলামের কথা বলে না, এই নেতার পিছনে ছুটো না। তোমার এই দুনিয়া ধ্বংস হবে যুবক, পরকালও ধ্বংস হবে। তোমাকে শিখাই এই সেকুলারদের আকীদাই এরকম, এদেশের নেতাদের আকীদাই এরকম যে আমরা ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না, শিক্ষা জীবনে ঢুকাতে দিব না। অর্থনীতিতে যদি ঢুকাতে দিই তাহলে সুদ তো হারাম হয়ে যাবে। সামাজিক ব্যবস্থায় যদি ইসলামে ঢুকাতে দিই তাহলে তো আমাদের মেয়ে, এদেশের নারীকে উলঙ্গ করে ঘুরতে দেওয়া যাবে না। উলঙ্গ করে ঘোরাবে। নারী ক্ষমতায়নের নামে নারীকে রাস্তায় নেমে দিয়েছে। মা বোনেরাও ধর্ম বুঝতে পারেনি, অথচ ইসলাম নারীকে রাজরানীর মতো রাখতে চেয়েছে। ইসলামে রুজি ইনকামের মাধ্যম, রুজি ইনকামের ক্ষমতা দিয়েছেন শুধু পুরুষদেরকে। পুরুষরা রুজি ইনকাম করে তাদের স্ত্রীদেরকে খাওয়াবে, স্ত্রীরা রাজরানী হয়ে ঘরে বসে খাবে। কিন্তু এই পচা জাহেলিয়াত এই নারীদেরকে রাজরানী থেকে চাকরানি বানিয়ে ছেড়েছে। এরা নারীদেরকে রাস্তায় নামিয়েছে, নারীদেরকে কলকারখানায় নামিয়েছে। এটা নাকি নারী ক্ষমতায়নের নাম। এই ক্ষমতায়নের নামে ধর্ষণ বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে। তোমার নেতা সংসদে বিল পাশ করেছে বাল্য বিবাহ হারাম। 18 বছর নারীর বয়স লাগবে, 21 বছর পুরুষের বয়স লাগবে, কিন্তু বাল্য লুচ্চামি ঠিকই জায়েজ আছে বাংলাদেশে। এই 31st নষ্টি দিবস জায়েজ রেখেছে। পয়লা বৈশাখ বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চা দিবস কায়েম রেখেছে। বাল্য বিবাহ হারাম, বাল্য প্রেম করা জায়েজ, তাই না? তোমার এই লুচ্চা নেতাদের আকীদাই ছিল বিবাহ করা যাবে না, কিন্তু লুচ্চামি করা যাবে। কথা বুঝেননি? পয়লা বৈশাখের নামে নষ্টামি, 31st নষ্টি দিবসের নামে নষ্টামি পয়লা বৈশাখে। আর বাংলাদেশে তথাকথিত এই সিলেবাস পড়ে যে যত শিক্ষিত সে তত বড় শয়তান, তত বড় বাটপার। বাংলাদেশের এই তথাকথিত দেখবেন পয়লা বৈশাখ পালন করে মুসলমানের সন্তান, মুসলমানের জাত পয়লা বৈশাখ পালন করে। এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলে ইলিশ মাছ পান্তা ভাত নিয়ে বসে। পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খাওয়ার পরে দেখেন, আপনি দেখেন কিনা, আমরা তো দেখি, ও মুসলমান, ওর চেহারা সুন্দর, আল্লাহ কত সুন্দর ওকে সৃষ্টি করেছে। ও তারপরও মানুষ হিসেবে সন্তুষ্ট না। ও পরে ব্যাঙের মুখোশ, ও পরে সাপের মুখোশ, ও পরে শুয়োরের মুখোশ, ও পরে কুকুরের মুখোশ পরে রাস্তাঘাটে বলে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। মানে এই শিক্ষিত নামের কুলাঙ্গার জানোয়ার এর আকীদাই আল্লাহকে বলে, আল্লাহ নতুন একটা বছর চলে এসেছে, আমি কুকুরের মুখোশ পড়েছি, আমাকে আগামী নতুন 1 বছর কুকুর হিসেবে বাঁচিয়ে রাখো। ও মুসলিমের বাচ্চা, ও কেন কুকুরের মুখোশ পড়ে রাস্তায় নামবে? আপনার মেয়ে কেন লুচ্চামি করবে? বিশ্ব বেহায়া দিবস কেন? মুসলমানের জন্য একটা দিন ভালোবাসা দিবস পালন করার জায়েজ নাই।
মুসলমানদের একটা দিন নয়, আল্লাহ মুসলমানদের প্রত্যেকটা দিন ভালোবাসার দিন করে দিয়েছেন। আমি আমার বোনকে ভালোবাসবো, আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার পিতাকে ভালোবাসবো, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসবো, আমি আমার দেশ এবং কল্যাণের জন্য যারা কাজ করছে তাদেরকে ভালোবাসবো। মুসলমানের প্রত্যেকটা দিন হবে ভালোবাসা। একটা দিন কেন ভালোবাসা উদযাপন করতে হবে? আরে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস তো তারা পালন করবে যাদের ওই গাভীটা জানে না তার বাছুর কোন ষাঁড়ের বীজের তৈরি। ওটা আমেরিকা ব্রিটেন পালন করবে যাদের সার্টিফিকেটে বাপের নাম লিখতে পারে না, মায়ের নাম লেখা লাগে। কেন? মায়ের জানা নাই কোন বীজে ওই সন্তান তৈরি। এদের ভালোবাসা দরকার, বেহায়া দিবস দরকার। মুসলমানের বিশ্ব বেহায়া দিবসের সাথে অপরিমাণ সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব বেহায়া দিবসকে কবর দাও, এই লুচ্চামি দিবসকে কবর দাও। 31st নষ্টি দিবস তারা পালন করবে। আমার প্রত্যেকটা দিন কল্যাণের, আমার প্রত্যেকটা দিন অকল্যাণের, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। বলছিলাম এই দেশের অধিকাংশ পলিটিক্স ক্ষেত্রটাই হচ্ছে মানুষকে মুশরিক বানানো, জেনাকার বানানো, জাহেলিয়াত শিক্ষা দেওয়ার রাজনীতি। এই কুফরের রাজনীতিতে বিশ্বাসী করা যাবে না, বিশ্বাসী হওয়া যাবে না। এদেশের অধিকাংশ রাজনীতিবিদ এই আকীদার, এরা শিক্ষা জীবনে রাজনীতি ইসলামকে ঢুকাতে দেয়নি, এরা সমাজ ইসলামকে ঢুকাতে দেয়নি, এরা অর্থনীতিতে ইসলামকে ঢুকাতে দেয়নি। অধিকাংশ মানুষ সেকুলার আর এই ডেমোক্রেসি রাজনীতিতে বিশ্বাসী। ডেমোক্রেসির প্রবক্তা হচ্ছেন আব্রাহাম লিঙ্কন, আর ইসলামী রাজনীতির প্রবক্তা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আব্রাহাম লিঙ্কন, এই যুবকরা, তোমরা কি জানো? তোমরা কি কোনোদিন পড়াশোনা করেছো? আব্রাহাম লিঙ্কন কে? তার জন্ম কোথায়? তার মুভমেন্ট কি? তার আকীদা কি? এই ডেমোক্রেসির প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি, তুমি এই গণতান্ত্রিক রাজনীতির পিছনে তুমি ছোট, নেতাদের পিছনে ছোট। তুমি কবে মুশরিক হয়ে গেছো? তুমি কবে কাফের হয়ে গেছো? তোমাকে ইসলাম কে বুঝাবে? আব্রাহাম লিঙ্কন খ্রিস্টানের মতবাদ আমি মানবো কেন? আমি মুসলিম, আমি মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ। আমি কার মতবাদ মানে রাজনীতি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সারা দেশবাসী আমার বক্তব্য থাকবে, হে আমার মুসলিম জাতি, আমরা ইহুদি খ্রিস্টানের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা রাজনীতি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক খেলাফা। এই ডেমোক্রেসি গণতান্ত্রিক রাজনীতি আমি কেন মেনে নিলাম? তোমার নেতা কেন মেনে নিল? তোমার নেতা হচ্ছে ইসলাম, তোমার নেতা হচ্ছে মুসলিম, তোমার নেতা ইসলামী রাজনীতি করতে পারত। তোমার নেতা গণতান্ত্রিক রাজনীতি কেন করলো? গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্র কি জানো? এই যুবকেরা শিখে নাও। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। ডেমোক্রেসি হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থার নাম যেটা মানুষই আইন তৈরি করবে, মানুষকে পরিচালনা করবে। মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এটা মুসলিম মেনে নিতে পারে না। সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ নয়, সার্বভৌম ক্ষমতার মালিক কে? গণতন্ত্র আর ইসলাম এক হতে পারে না। তোমার নেতা গণতান্ত্রিক রাজনীতি করতে পারে না। দেখো, ইসলাম কি, গণতন্ত্র কি? ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান, আর গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। পার্থক্য কি বোঝা যায়? এই যুবকরা বুঝতে পারো? দেখো, তোমার নেতাকে শিখায় দিবা যে গণতন্ত্র হারাম, চিরদিন হারাম, মানুষের তৈরি করা মতবাদ। আর আমার মতবাদ হবে ইসলাম রসুলের তরিকা। গণতন্ত্র মানুষের তৈরি করা, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম কোথা থেকে? আল্লাহ প্রদত্ত। এক। দুই নম্বর পার্থক্য, গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর ওহী। এটা হচ্ছে ইসলাম। গণতন্ত্রে মানুষ চলবে মানুষের বিধানে, আর ইসলামে মানুষ চলবে কার বিধানে? গণতন্ত্র হচ্ছে মানব রচিত আইন, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত আইন। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলাম হক, ওহির বিধান যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে মানুষ চলবে মানুষের বিধানে, আর ইসলামে মানুষ চলবে কার বিধানে?
বাংলাদেশের এই 20 কোটি মানুষ এখন কার বিধানে চলে? আল্লাহর। আরে আল্লাহর, আল্লাহর না, কার বিধানে? মানুষের। অথচ তোমার নেতা মুসলিম। কথা বুঝতে পারো নি তুমি? তোমার নেতা মুসলিম, তোমার নেতা মোনাফেক। তোমার নেতা মুসলিম না, তোমার নেতা মোনাফেক। আমি চলবো আল্লাহর বিধানে। গণতন্ত্র কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ, ডেমোক্রেসি কুফরি মতবাদ, ডেমোক্রেসি কুফরি মতবাদ, এটা হারাম। এর উপরে কোনো মুসলিম এই ডেমোক্রেসি রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। আর একটা কথা, গণতন্ত্রের নেতা নির্বাচন হয় ইলেকশনে। গণতন্ত্রের নেতা নির্বাচন হয় কিভাবে? ইলেকশন। আর ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন। কি? এই যুবকরা শিখো, আজকে শিখে যাও। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন। কি? আর গণতন্ত্রের নেতা নির্বাচন হয় কিভাবে? ইলেকশন। ইলেকশন মানে এই যে পচা ভোটতন্ত্রের পদ্ধতিতে। কথা বুঝতে পারোনি? এই যে প্রচলিত ভোট পদ্ধতি, এটা হলো হারাম। শোনেন, প্রচলিত এই যে ভোট পদ্ধতি, আপনাকে বলছি, এইদিকে শোনেন, প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা হলো হারাম। কি করে? কিভাবে হারাম? ইসলামের সিলেকশনে নেতা নির্বাচন হবে। সিলেকশন মানে বাছাই করা। কি করা? বাছাই। সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, তাহলে যোগ্য লোককে আপনি নেতা হিসেবে দেখতে পাবেন। আর ইলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, তাহলে যত চোর, দুর্নীতিবাজ আর ডাকাত, এদেরকে নেতা হিসেবে দেখতে পাবেন আপনি। কিভাবে? ইলেকশন শুরু হয়েছে, ভোট পদ্ধতি। ভোট পদ্ধতিতে টাকার খেলা। একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা খরচ করতে হয়। কয় কোটি? 1 কোটি টাকা। অমুককে কিনো, অমুককে গুম কর, অমুককে মারো, আমাকে এই ক্ষমতায় থাকতে হবে। এটা গণতন্ত্র। তার মানে দেখেন, ভোট পদ্ধতি, ইলেকশনের কারবার দেখেন। ইলেকশনে অযোগ্য লোক ক্ষমতায় আসে কিভাবে? এই খুঁটিটা আল্লাহ ভীরু, পরহেজগার, আল্লাহ ভীরু, তাকওয়াশীল, পরহেজগার, কোরআন হাদিসের পণ্ডিত, এই খুঁটিটা দাঁড়িয়েছে এমপি পদপ্রার্থী। আর এই খুঁটিটা হলো মুচি, একজন মুচি, যে জুতা সেলাই করে, জুতাতে তালি লাগায়, জুতাতে রং দেয়, এ হলো মুচি। এও দাঁড়িয়েছে এমপি পদপ্রার্থীতে। এখন গণতান্ত্রিক এই ভোটার সিস্টেমে নেতা নির্বাচন হচ্ছে, ইলেকশন হচ্ছে। ভোট ভোট হতে 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 দেখা যাচ্ছে যে এই যে আল্লাহ ভীরু, তাকওয়াশীল, পরহেজগার লোকটা 50 জন আলেম, বিজ্ঞ আলেমের ভোট পেয়েছে। 50 জন বিজ্ঞ আলেম এই পরহেজগার লোককে ভোট দিয়েছে। 50 জন লোক একে আলেম নেতা হিসেবে দেখতে চায়, এমপি হিসেবে দেখতে চায়। আর মুসিকে ভোট দিয়েছে 51 জন ম্যাথরে। কে? কতজন ম্যাথর? 51 জন। গণতান্ত্রিক সিস্টেমে তোমার এমপি নেতাকে বলো, বলো নেতাকে? মুচি। এটা হলো গণতান্ত্রিক পদ্ধতি। এই অযোগ্য লোক ক্ষমতা যাবে ভোট বেশি হলে। আর সিলেকশনে যদি হয়, কোনো দিন এদেশের জ্ঞানবান লোক মুসির কথা মুখে নিবে না। সিলেকশন কি? ইসলামের নেতা নির্বাচন কি? ইসলামের নেতা নির্বাচন হলো যোগ্য 10 জন ব্যক্তি এক মঞ্চে বসে একটু গবেষণা চিন্তা করবে, কাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যায়, একটু ভেবে চিনতে তারপরে রায় দিবে। হ্যাঁ, অমুক ব্যক্তি, ডিগ্রিধারী, আল্লাহ ভীরু, কোরআন হাদিসের পণ্ডিত, বিজ্ঞ আলেম, আমরা একেই দেখতে চাচ্ছি প্রধানমন্ত্রী হিসেবে। কই নেতা নির্বাচন করতে সময় লাগলো না। এই পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের 20 কোটি মানুষকে এই বক্তব্যের মাধ্যমে সতর্ক করতে হবে যে আমরা পচা ইহুদি খ্রিস্টানের নীতিতে রাজনীতি করতে চাই না। আমরা ইসলামী খেলাফতের রাজনীতি করতে চাই। আমরা সিলেকশনের মাধ্যমে নেতা দেখতে চাই, ইলেকশনের মাধ্যমে নয়। আপনি এই যে অযোগ্য লোককে ভোট দিয়ে নেতা নির্বাচন করলেন, ভোটের আরেকটা ফজিলত আছে। ভোটের আরেকটা ফজিলত কি জানেন? একেবারে সবচেয়ে বড় ভোটের ফজিলত হচ্ছে, আপনি ভোট দিয়ে যাকে নেতা নির্বাচন করেছেন, ও যতদিন নেতা থেকে যত চুরি, ডাকাতি, দুর্নীতি করবে, সবার সমপরিমাণ গুনাহ আপনার খাতাতেও যোগ হবে। না, বোঝেননি মনে হয়।
আপনার ভোটেও কি দুর্নীতিবাজ হওয়ার সুযোগ পেয়েছে? কথা বুঝেননি? আপনার ভোটেও মদ খাওয়ার সুযোগ পেয়েছে, আপনার ভোটেও চুরি করার সুযোগ পেয়েছে। ও যা কিছু পাপ করবে সমপরিমাণ পাপ কার যাবে? আপনার আমল নামাতে যাবে। এটা হলো ভোটের ফজিলত। আর সিলেকশনটা কি বলে দিব, অমুক ব্যক্তিকে আমরা, এটা হচ্ছে ইসলামী খেলাফা। এই পরিবেশ তো আহলে হাদিসদের রাজনীতি এটাই, ইমারত এবং খেলাফত, ইমারত এবং খেলাফত, এটা হচ্ছে আহলে হাদিসদের রাজনীতি। আপনি বলবেন তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা দাওয়াতি কাজের মাধ্যমে সম্ভব। আমরা দাওয়াতি কাজে আকীদা আমল সংস্কারের মাধ্যমেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটা আহলে হাদিস আলেমেরা বিশ্বাস করে। আকীদা আমল পরিবর্তনের মাধ্যমেই আমরা বিশ্বাস করি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, আমরাও বিশ্বাস করি এইভাবে দাওয়াত দিতে দিতে যেদিন বাংলাদেশের মানুষ সঠিক ইসলামটা বুঝতে পারবে, সেদিন অটোমেটিক্যালি বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এইভাবে বুলেট ব্যালটের মাধ্যমে নয়, অমুককে গুম করো, অমুককে হটাও, অমুকের নামে মামলা দাও, এটাই হলো গণতন্ত্রের ফজিলত। জি না, আমরা বিশ্বাস করি ইসলাম কায়েম হবে আকীদা আমল সংস্কার সংশোধনের মাধ্যমে। হে যুব সমাজ, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়, ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয়ভাবে ইসলামী তরিকায়। ইহুদি খ্রিস্টানের পচা তরিকায় ইসলাম কখনো বাংলাদেশে কায়েম হতে পারে না, সুযোগ নেই। আমি ইসলাম প্রতিষ্ঠিত করব আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে? না, বোঝা যায়নি মনে হয়। ছেলেরা বোঝনি তুমি? আমি ইসলাম প্রতিষ্ঠিত করব আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্রের মাধ্যমে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফার মাধ্যমে? কোনটা বোঝো? কিছু ঘেলো আছে তোমার মাথায়? আমি ইসলাম দেখতে চাই তো আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে? তোমার হুজুর 2টা ভোটের লোভে মণ্ডপ উদ্বোধন করতে চলে গেছে তোমার হুজুর। শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে গেছেন মূর্তি ভেঙে ফেলার জন্য, আর তোমার নেতা মণ্ডপে যায় মূর্তি উদ্বোধন করার জন্য। রাত দিন আকীদার পার্থক্য আছে। তোমার নেতা মণ্ডপে যে গীতা পাঠ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মূর্তি ভেঙে সমান করে দেয়। তোমার নেতা আবার বলছে যেহেতু আমি সেকুলার রাষ্ট্রের নেতা, সেহেতু আমাকে সবকিছুই মেনে নিতে হবে। আরে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বাংলাদেশে নেতা হবে, এরা হবে ঘর জামাই নেতা, এরা হক কথা বলতে পারবে না। তোমার নেতা বলছে জাতীয় সঙ্গীত এটা জাতীয় ইস্যু, কিভাবে আমরা বন্ধ করতে পারবো? জাতীয় সঙ্গীত বন্ধ করতে হবে। আপনি নেতৃত্বের চেয়ারে বসলেন কেন? আপনি মুসলিম, জাতীয় সঙ্গীত শিরকি সঙ্গীত। ওমা তোমার আকাশ তোমার বাতাস আছে, ওটা দুর্গা মার বাতাস নয়, দুর্গা মার আকাশ নয়, ওটা হলো আমার আল্লাহর আকাশ। আমি নেতা, আমাকে বলতে হবে সংসদে, কি জন্য আপনি সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন কেন? আরে নেতা হওয়ার তো এই প্রপোজটা, নেতা হওয়ার প্রস্তাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়েছিল। আবু জেহেল উতবা সাহেবা গিয়ে বলছেন, আপনি গাড়ি চাবেন, বাড়ি চাবেন, টাকা চাবেন, কি লাগবে আপনার? আমরা নেতা বানিয়ে দেব আপনাকে। গোটা মক্কার আমরা আপনাকে নেতা বানিয়ে দিব। আপনি কি চাইবেন? শুধু শর্তটা কি? আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করবেন, আমরা 1 বছর কাবা ঘরের ইবাদত করব। তখন রাসূল বলছেন, না 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 না, আমি তো ঘর জামাই নেতা হতে রাজি নই। কথা বুঝতে পারেনি মনে হয় যুবক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিনা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জিনা, তোমাদের দিনের ফল তোমরা ভোগ করো, আমার দিন ইসলাম, আমি ইসলামের ফল ভোগ করব। হয় ইসলাম থাকবে আর মূর্তি, এই কবর বন্ধ হয়ে যাবে। এখন অনেকে বলতে পারে যে আপনি যে বললেন যে মূর্তি ভেঙে দিতে, তো হিন্দুর মণ্ডপে গিয়ে মূর্তি ভেঙে দিতে হবে? না, ইসলাম এরকম না। ইসলাম যখন বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, এদেশে হিন্দুরাও বসবাস করবে, খ্রিস্টানেরাও বসবাস করবে। ইসলামের নীতি হবে তখন তাদেরকে জিজিয়া কর দিয়ে বসবাস করতে হবে। তারা জিজিয়া দিয়ে তাদের ধর্ম তারা পালন করুক, তারা মূর্তি পূজা করুক, তারা গরু পূজা করুক, তারা আগুন পূজা করুক, তারা সাপ বেজি পূজা করুক, কোনো সমস্যা নেই, তাদের ধর্মে বাধা দেওয়া যাবে না। আরে আল্লাহ বলছেন সূরা আনামের 108 আয়াতে, শোনো,
এই পৃথিবীর মুমিন মুসল্লি, তোমরা ইহুদি খ্রিস্টান হিন্দু এদের দেবদেবীকে গালি দিবে না। তোমরা যদি তাদের দেবদেবীকে অজ্ঞতাবশত গালি দাও, তারাও অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে। কাজেই তোমরা তাদেরকে গালি দিও না, সঠিকটা প্রচার করো। তাদের মূর্তি ভাঙো না। যদি তারা ট্যাক্স দেয়, যদি তারা কর দেয়, এটা হলো ইসলাম সাম্য সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ শান্তির ধর্ম। এদের সবাই বাস করবে, হিন্দু ইহুদি খ্রিস্টান বাস করবে, কর দিয়ে জিজিয়া দিয়ে বাস করবে। যখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, আমরাও চাই ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। রাজনীতি করা ফরজ, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই। আমরা সেটা চাই নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। এদেশে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, তারা নিজ নিজ ধর্ম পালন করবে। কিন্তু তাই বলে কোন মুসলমান বিজাতিদের ধর্মের জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করতে পারবে না। তোমার নেতা ধর্ম বুঝেনি, তোমার নেতা বলছে মাদ্রাসার ছাত্র দিয়ে মন্দির পাহারা দিব। জি না, কোন মুসলিম জাতি, কোন মুসলিম ব্যক্তি 1 সেকেন্ডের জন্য বিজাতীয় ধর্মকে সাহায্য করতে পারে না। 1 সেকেন্ডের জন্য মূর্তি পাহারা দিবে মুসলমান, এটা কি ভাবা যায়? তোমার নেতা ধর্মই বুঝেনি, তোমার নেতা ধর্মই বুঝেনি, তোমার নেতা ক্ষমতার লোভে, ভোটের লোভে পাগল হয়ে গেছে। এটাই হলো গণতন্ত্রের ফজিলত। কখনো হিন্দু সাজা লাগবে, কখনো খ্রিস্টান সাজা লাগবে, কখনো বৌদ্ধ সাজা লাগবে, কখনো হিজড়া সাজা লাগবে, কখনো ঘর জামাইয়ের ভূমিকা পালন করা লাগবে। এর নাম গণতন্ত্র, ধোঁকাতন্ত্র, ভণ্ডতন্ত্র একটা। কথা বুঝেছেন? কোন মুসলমানের বাচ্চা 1 সেকেন্ডের জন্য হিন্দুদের মূর্তি পাহারা দিতে পারে না, পারে না, পারে না। আমার ছেলেরা মূর্তি পাহারা দিবে মানে হিন্দুরা মারা গেছে নাকি? হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, ইসলাম আমরা পালন করব। এটা মুসলিম দেশ, এদেশে ইসলাম থাকবে, হিন্দুও থাকবে। তবে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, সব থাকবে। ইসলাম আমরা চাই ক্ষমতায়, তারা ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকবে, তাদের উপর নির্যাতিত হবে না। এক শ্রেণীর এই কুলাঙ্গার, এই নাফরমানেরা বলছে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদের কি হবে আর আমাদের স্ত্রীদের কি হবে? ল্যাংটা করে তো আর ঘোরানো যাবে না। মায়ের চাইতে মাসির দরদ কি বেশি এদের। হিন্দুদের কি হবে? হিন্দুরা তাদের ধর্ম মেনে নিবে, তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। আল্লাহ বলছেন তাদের ধর্মে বাধা দিবা না। কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যাবে, তখন এদেশে বিজাতিরা থাকবে কি দিয়ে? কর দিয়ে দিবে, তারা স্বাধীনভাবে বসবাস করবে। এটা হলো ইসলাম। এমনকি রাসূল বলছেন মান কাতালা মুআহাদান, যে একজন জিম্মি বিধর্মীকেও যদি কেউ হত্যা করে, আপনি যদি অযথা একটা হিন্দুকে হত্যা করেন, আপনার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। সে জান্নাতের গন্ধ পাবে না। ইসলাম সবার অধিকার দিয়েছে, কিন্তু তাই বলে ইসলাম, তোমার নেতা হিন্দুদের এখন একটা সংগঠন বানাইছে নাকি? হিন্দু সংগঠন মানে ভোট লাগবেই তোমার নেতার। তোমার নেতাকে বলে দিও ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে, গণতন্ত্রের নীতিতে ইসলাম কায়েম হতে পারে না। কথা বুঝেছেন? কি বুঝলেন? বলছে ইসলামী গণতন্ত্র, ট্যাগ লাগায় দিছে। কি গণতন্ত্র? ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগা দিলে গণতন্ত্র জায়েজ হয়ে গেল? আমি যদি বলি ইসলামী গাঁজা ফ্যাক্টরি, তার গাঁজা জায়েজ হয়ে যাবে না? ইসলামী আছে যে। কথা বুঝেননি? তাহলে আমি সালাত আদায় করব যার বিধানে, রাজনীতিও করব তার বিধানে। এখন আপনারা আমাদেরকে বলতে পারেন তাহলে আপনারা কিভাবে রাজনীতি করতে চাচ্ছেন? আমাদের রাজনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কি? কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে থাকতে হবে। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। আমরা দাওয়াতে বিশ্বাসী, আমরা ব্যালট বুলেট গুলি বোমা হামলাতে বিশ্বাসী না। কথা কি বুঝেছেন? গণতন্ত্র মানে অমুককে হটাও, অমুককে মারো। কেন? এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার 20-22 জন আছে, এরা ভোটের মাধ্যমে আসছে না সিলেকশনের মাধ্যমে আসছে? তো এইভাবে যদি 1 বছর চলে আপত্তি আছে না? বলছে আর আপত্তি আছে, আমাকে ঘোটাঘুটি করে ক্ষমতায় যেতে হবে, না হলে চুরি করা যাবে না। কথা বুঝেননি? আমাকেই যেতে হবে। এই দেখেন আর কয়েক মাস না যেতে এরা ঠেলাঠেলি লাগাই দিবে। ভোট দেন, ঘোষণা দেন, ঘোষণা দেন।
এইদেরকে এখন টেনে নামাবে। কথা বুঝেননি? শোনেন, আর একটা কথা বলে গেলাম, লিখে রাখেন কলমে। আমরা বলছি 17 বছর জুলুমের মধ্যে ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আজকে যদি ঘোষণা দেয় যে আগামীকাল ভোটের মাধ্যমে আমি আবার সরকার নির্বাচন করার সুযোগ দিলাম, বাংলাদেশের মানুষ আবার 2 চোখে দেখতে পাবে যেই লাউ সেই কদু। এক নেতা গেছে, এক জালেম, আর এক জালেম এসে বসবে। তোমার আমল আমরা চিনি না। তুমি দাড়ি টুপে লাগা রাজনীতি করেছো, সুদ বন্ধ করতে পারোনি। তোমাকে চিনা নাই। তুমি নারীর আসলের তলে ঢুকেছো একবার, ওর আসলের তলে ঢুকেছো একবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউফলিহু কওমুন ওয়া লা ইমরাতুহুম আমরুহুম ইমরাতান। ওই জাতি কোশ্চিন কালেও সফল হতে পারে না, কল্যাণ পেতে পারে না, যেই জাতির নেতা হয় একটা মহিলা। তোমার নেতা দাড়ি টুপি লাগিয়ে মহিলার আসলের তলে ঘেঁষে ক্যানভাস করেছে তোমার নেতা। তোমার নেত্রীকে বলা হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি। বেটা, কিসের ডেমোক্রেসি? কিসের ডেমোক্রেসি? কাকে গণতন্ত্র শিখাও তুমি? ন্যাশনালিজম বলো তো, কি বললাম? এর হচ্ছে জাতীয়তাবাদ। আর বাংলা কি? এখন তুমি ইতিহাস খুঁজে দেখো, জাতীয়তাবাদের প্রবক্তাকে। 1, ইটালির মুসোলিনি, খ্রিস্টান মানুষ। 2, হিটলার, ইহুদি মানুষ। এই ইহুদি আর খ্রিস্টানের তৈরি করা জাতীয়তাবাদের রাজনীতি তোমার নেতা বিশ্বাসী। তুমি কেন এই রাজনীতি করবে? আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার নীতিতে রাজনীতি করব? আর জাতীয়তাবাদের উপাদান হচ্ছে 6টা। বলো তো কয়টা? 6টা। দেখো, বংশ, অঞ্চল, গোত্র, বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ। কয়টা হলো? 4টা। শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য। এই জাতীয়তাবাদের এই 6টা উপাদান, এর মধ্যে কিন্তু ইসলাম নাই। আছে? এই জন্য তোমার নেতার দাড়ি নাই, টুপি নাই। তোমার নেতার দাড়ি টুপি লাগিয়ে রাজনীতি করতে কি হয়? তাহলে তো হিন্দুর ভোট পাবে না যে। আর তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা ক্যানভাস করছে হিন্দুর ভোট পাওয়ার জন্য, ওই জন্য তো মন ডুবে গেছে। কথা বুঝেননি? এদেশে তোমার ওই দাড়ি টুপিওয়ালা নেতারাই নেতৃত্ব দিত যদি এই ইহুদি খ্রিস্টানের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি রাজনীতি করত, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশে এরাই আজকে ইসলামিক খেলাফতে রাজনীতি করত। কিন্তু তোমার নেতা তো তাদের সাথে মিশে গেছে। কথা বুঝতে পারোনি? জাতীয়তাবাদ এটা হলো কুফরি মতবাদ, যার প্রবক্তা হলো হিটলার। হিটলারকে চিনো তোমরা? 60 লক্ষ ইহুদিকে মারছে কে? হ্যাঁ। আর ওই জাতীয়তাবাদের আর একটা নাম হচ্ছে ওই হত্যাতন্ত্র, গুমতন্ত্র, মামলাতন্ত্র। তোমার নেত্রী সাবেক নেতা হওয়ার পরেও কি নেতৃত্ব দিয়েছে বিগত বছরগুলিতে? তোমার নেত্রী সাবেক একটা নেতা ছিল বাংলাদেশের, চিফ নেতা থাকার পরেও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতে পারে না। এর নাম হলো গণতন্ত্র। কথা বোঝেনি? কি করলো তোমার নেতা? রাজনীতি করে কি করলো? এত বছর রাজনীতি করে কি করলো? বাংলাদেশের সুদ বন্ধ করতে পেরেছে? মাদক বন্ধ করতে পেরেছে? চোরা কারবানি বন্ধ করতে পেরেছে? না, পারবে না। এই গণতন্ত্রটাই তো কুফরি মতবাদ। এখানে সব সমান। আমরা রাজনীতি করব, আমরা ইসলামী রাষ্ট্র চাই। কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকাটা কি? দাওয়াত দিতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে হবে। বাংলাদেশের 20 কোটি মানুষকে বোঝাতে হবে যে সালাত আদায় করব যার বিধানে, রাজনীতিও করব। বাংলাদেশের 20 কোটি মানুষ যদি এই কথাটা বোঝে, কোন কথা বলেন? সালাত আদায় করব যার বিধানে, রাজনীতিও করব। এই 20 কোটি মানুষ যদি এই স্লোগানটা উঠায়, রাতারাতি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? হবে। এটা কোনো ব্যাপারই না। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই 20 কোটি মানুষ যদি রাজপথে একটা স্লোগান দেয়, 1 সেকেন্ডের মধ্যে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? হবে। আমাকে স্বপ্ন দেখা লাগবে না পঁচাতন্ত্রের মাধ্যমে রাজনীতি করার। বলছিলাম যুবকরা, বুঝতে পারছো ন্যাশনালিজম কি? এখনো বুঝনি। ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই গ্রুপ অফ পিপল who share the same race, culture, etc. to form an independent country.
এটা ন্যাশনালিজমের সংজ্ঞা। মানে এই জাতীয়তাবাদের আকিদাই হচ্ছে ওই যে বললাম না, বংশ, আমি যেই বংশের শুধু সেই বংশের লোককে আমি ভালোবাসবো। আমার যেই বর্ণ সাদা বর্ণ, আমি সাদা বর্ণের লোককে ভালোবাসবো। আমার যেই ভাষা বাংলা, আমি শুধু বাংলা ভাষাকে ভালোবাসবো। আমার দেশের হিন্দুকে আমি ভালোবাসবো, অন্য দেশের মুসলিমকে আমি ভালোবাসবো না। এটাই হলো জাতীয়তাবাদ। এটা একটা সংকীর্ণ মতবাদ। এই মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো তোমাকে বলবে না তোমার বক্তা। কথা বুঝেছেন? এই জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এক কথাই সোজা কথা শোনেন, আমরা জাতিতে কি এই বলেন, সবাই বলেন, আমরা জাতিতে কি? রাজনীতি করব কার নীতিতে? এদেশের অধিকাংশ মানুষ ভণ্ড, প্রতারক, মুনাফিক। বলছো মুসলিম আর রাজনীতি করছে হিটলারের তৈরি করাতে। হলো এটা হলো? কথা বুঝেননি কথা? আর আমি মুসলিম, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি কার তরিকায় রাজনীতি করব বলেন আপনারা? আমি রাজনীতি করছি কার তরিকায়? এই যে জাতীয়তাবাদ কার তরিকা? মুহাম্মাদের, তাই না? এই ন্যাশনালিজম কার তরিকা? এটা সেকুলারিজম কার তরিকা? জর্জ জেকব হলিওক, ব্রিটেনের 1832 সালে এই সেকুলারিজম উৎপাদন করেছে, মানে মানুষকে ধর্মহীন করবে। এরপরে কি? ডেমোক্রেসি কার? ন্যাশনালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি। এরপরে আছে কমিউনিজম, সাম্যবাদ, কার্ল মার্কস ও তৈরি করছে এটা। তোমরা কিছু পড়বে কি করে? ওই নাস্তিকেরা শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দিয়েছিল শুধু নেতার গল্প, কিচ্ছা কাহিনী, আর শিখাই দিয়েছে যে নাচা লাগবে, গান গাওয়া লাগবে, আর ডিম ভাজা লাগবে, আর ভাত রান্না করা লাগবে। এটাই তো শিখাই দিয়েছিল। আজকে পাবনা ঈশ্বরদী কি ওটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, জানো? তোমরা জানো? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইঞ্জিনিয়ার কারা? রাশিয়া। পার্বতীপুর কয়লার খনি আছে, ইঞ্জিনিয়ার কারা? কোরিয়ান যারা, তারা হচ্ছে পার্বতীপুর কয়লা খনির কি ইঞ্জিনিয়ার। এরপরে মেট্রো রেল তৈরি হলো, ইঞ্জিনিয়ার কারা ছিল? জাপান। পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার কারা ছিল? চায়না। এরা হলো ইঞ্জিনিয়ার। আর বলো তো এদেরকে ডিম ভাইজা দিছে কারা? চা বানায় দিছে কারা? কাপড় ইস্ত্রি করে দিছে কারা? টয়লেট পরিষ্কার করে দিছে কারা? বুঝেছো? এই গণতান্ত্রিক এই সেকুলার নেতারা এটাই চাইছিল, বাংলাদেশের জনসাধারণকে ডিম ভাজা, চা বানানো আর জুতা সেলাই করা শিখাবে, আর তাদের ছেলেদেরকে টাকা খরচ করে লন্ডনে পড়াওয়ার নেতৃত্ব দিবে। মানে এক একটা টাটকা শয়তানি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল এরা। কথা বুঝনি তুমি? ওদের মাথায় এটাই ঢুকেছিল যে না, এরা শুধু ভাত রান্না করবে, ঝাড়ু দিবে, ইঞ্জিনিয়ার হবে ওরা। কথা বুঝনি তুমি? আবার এই চাঁপাইনবাবগঞ্জ যুব সমাজ, ছাত্র সমাজকে আমি বলে যাচ্ছি, রাস্তায় নামো, আবার নেমে এবারে স্লোগান দাও, আমরা সংসদে 300টা সিট আছে, আমরা এখন দেখতে চাচ্ছি টুপি দাঁড়িয়েওয়ালা আলেম ওলামাদেরকে, আর সংবিধান হিসেবে দেখতে চাচ্ছি কোরআন আর হাদিসকে। এই স্লোগানে মাঠে নামো, না হলে তোমরা এই যে সমন্বয়ক সেজেছো, দুদিন পরে তোমাদেরও পাছার চামড়া থাকবে না, বলে দিলাম। কথা বুঝেছো? যেই খাদে ওরা পালাইছে ওই খাদে তোমাদেরকেও পালাতে হবে। তোমরা শোনো, হে চাঁপাইনবাবগঞ্জের যুবকেরা, ছাত্ররা, যুব সমাজ, তোমরা শোনো, এই মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, এই লুচ্চা, এই সিনেমাখুর, নাট্যখুর, এই হারামখুরদেরকে মন্ত্রী হওয়ার জন্য নয়। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, আর অনেকে জীবন দিয়েছে। এই কি যেন একটা ফারুকি লুচ্চা, এ আবার উপদেষ্টা হলো। চেনো চেনো তোমরা? ফারুকি না কি ওর ফারুকি? সারোয়ার ফারুকি।
এ ট্রান্সজেন্ডার ইস্যুকে এ সমর্থন করেছিল। এ বলেছিল জিন্স থাকবে, প্যান্ট থাকবে, নগ্ন থাকবে, বোরখাও থাকবে না। কি তোমরা কি করলে আন্দোলন করে? ওই তাদের সময় মমতা সংসদে গান গাইছে, তাদের সময় সিনেমাখুর, গানখুর, লুচ্চাখুর, ক্রিকেটখুর মন্ত্রী ছিল। তো এখনো তো তোমরা আন্দোলন করে হারামখুরদেরকে মন্ত্রীতে বসায় রাখছো। তোমরা কি করলে? তোমরা কি করলে? কি করলে তোমরা? আশ্চর্য কথা। শোনো, হুঁশিয়ার করে দিলাম, আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই তোমাদের আন্দোলনকে, কিন্তু তোমরা ইসলামটা বুঝতে পারোনি গো, তোমরা তাওহীদটা বুঝতে পারোনি গো। একজন দাড়ি টুপিওয়ালা লোককে রাখছে মন্ত্রী হিসেবে, একজন, শুধু খালি একটু এই কি দড়ি পাকাবে বলে ওকে রাখছে। আর বাকি যা আসছে সব দাড়ি চাঁচা, প্যান্ট টাকনুর নিচে, ওযু করা জানে কিনা সন্দেহ আছে, নামাজ ঠিক মতো পড়ে কিনা সন্দেহ আছে। কি অপরাধ আলেমোলামার? আলেমোলামার রাজনীতি জানে না? রাজনীতি আসো, আলেমোলামা তোমাকে শিখাই দিবে। ইংরেজিতে কথা বলো, এই তোমার অহংকার। আসো আলেমদের কাছে, ইংরেজিতে হলুদ পেশাব করা ছাড়বে তোমাকে। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, এই কথা এই পর্যন্ত শেষ। উর্দুতে পারো না, আরবিতে পারো না, তুমি কেমিস্ট্রি পারো, আসো আলেমদের কাছে শিখাই দিবে। তুমি কয়টা রাজনীতি শিখেছো? আরে রাজনীতির কিতাবই তো কোরআন, আল্লাহ শিখিয়েছেন। এদেশের স্কলার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিদ, যোগ্য নেতা হচ্ছেন এই দেশের আলেম ওলামা। আমরা ছাত্র সমাজকে বলছি, তোমরা আন্দোলন করতে শিখেছো, আমি ধন্যবাদ জানাই, মারহাবা জানাই, তোমাদের আত্মত্যাগকে মারহাবা জানাই, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করুন। তোমরা রক্ত দিতে শিখেছো, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছো, কিন্তু তোমরা এখন বলো, বাংলাদেশের সব ছাত্র সমাজ মাঠে নেমে বলো যে আমরা সংসদে দেখতে চাই সংবিধান হিসেবে কোরআন আর হাদিস, আর নেতা হিসেবে দেখতে চাই আলেম ওলামাকে। ঠিক আছে না? বাস, সোজা কথা। আর ইসলাম নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। নীতি ঠিক রাখতে হবে। নেতার পরিবর্তন হয়ে কি হবে যদি নীতিরই পরিবর্তন না হয়? আজকে ভোট পদ্ধতি দিবা, আর একটা সুর এসে বসবে ওখানে। কথা বুঝেননি? নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। ও নেতাই থাক। ও যে শেখ হাসিনার একটা ছেলে আছে, কি নাম? জয়। ও প্রধানমন্ত্রী হোক, দাড়িটা ছেড়ে দিক, টুপি পড়ুক, আলখাল্লা পড়ুক, হজ করে আসুক, আর সংবিধান হবে কোরআন আর হাদিস। স্কুল, কলেজ, মাঠে ময়দান, রাস্তাঘাট সব জায়গাতে চলবে। বিবাহ, বৈঠক, বৈষয়িক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন চলবে কোরআন আর হাদিস অনুযায়ী। আর উনি সব আলেম ওলামাকে নেতা হিসেবে বসাবেন। কি আমরা মেনে নিতে রাজি না? রাজি, কোনো সমস্যা নেই। কিন্তু এই জাহেলিয়াত আর চলার সুযোগ দেওয়া যাবে না। ছাত্র সমাজ তোমরা সাবধান হও। আর অনেক কথা বলার ছিল। কোন দলের প্রতি আমাদের আক্রোশ নাই। রাজনীতি করা ফরজ। কার তরিকায় রাজনীতি হবে? রসুলের তরিকায়। ইসলামী খেলাফা, ইসলামী জীবন ব্যবস্থা আমরা চাই। সার্বিক জীবন ইসলামী খেলাফা চাই আমরা। ইসলাম, কোরআন হাদিসের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা এটা চান কি না? চাই। কাজে আল্লাহর কাছে দোয়া রাখবেন। ছাত্র সমাজকে আবারও বলছি, জি না, এইভাবে চলবে না। তোমরা আন্দোলন করো। আবার তোমরা এদের কাছে বিক্রি হয়ে গেছো। এই যে রাজনীতিবিদরা আছে, এরা তোমাদেরকে আবার তাড়িয়ে দিবে। তোমরা শক্ত হও। বলছিলাম আপনারা বসন, উঠে যায় না, আমি শেষ করে দিব। হ্যাঁ, এই যে এখন একটু টাকা দিতে হবে, দান করা লাগবে। উঠে যাবেন নাকি? যার যা পকেটে আছে সাধ্য মতো দান করে যাবেন। আপনারা চাদর নিয়ে যান। আপনারা উঠেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। যারা উঠে গেছে তারাও দিয়ে যাবেন মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে। কথা বুঝেছেন? যে যা পারেন দিয়ে যান।